অনেক কাল আগে এক গ্রামে ছিল একটি পুরনো তাল গাছ। বলা হতো গাছটিতে এক ছোট ভূত থাকে। সে ভূত তেমন ভয়ঙ্কর ছিল না, বরং দুষ্টুমিতে পটু। গ্রামের ছেলেমেয়েরা সেই গাছের কাছেই যেতেই ভয় পেত, কারণ ভূতটি মাঝে মধ্যে হঠাৎ করে চিৎকার করে করত, আবার তাল পাতা তাল ছুঁড়ে ফেলত। ওই গ্রামেরই এক সাহসী ছেলে, নাম রিক। সে ভাবল সে ভূতের সাথে কথা বলবে। সে প্ল্যান করলো সে রাত্রে তাল গাছের নিচে যাবে। যেই কথা সেই কাজ। রাত যখন গভীর হলো, রিক চুপচাপ ধীরে ধীরে গিয়ে তাল গাছের নিচে বসল। সে অনেকক্ষণ বসে রইল, কিছুই দেখতে পেল না। কিছুক্ষণ পর একটি মিষ্টি গলায় শোনা গেল, কে তুমি? এখানে কেন? আমি রিক। তুমি কি সত্যি ভূত? ভূতটি হেসে বলল, আমি ছোট ভূত, ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমি এখানে একা থাকি। তোমরা যদি বন্ধু হতে চাও তবে আমি আর দুষ্টামি করব না। এরপর অনেকক্ষণ রিক আর ভূত মিলে গল্প করতে লাগলো। অনেকক্ষণ ধরে তারা গল্প করলো, একজন আরেকজনের সাথে ভাব বিনিময় করলো। তাদের ভিতরে সুন্দর একটা সম্পর্ক গড়ে উঠল। রিক বুঝলো ভূতটি আসলে একা থাকায় শুধু একটু মজা করতে চায়। এর আজকে রাত্রে তারা অনেকক্ষণ ধরে গল্প করছে। তাদের গল্প মনে হয় শেষই হচ্ছে না। মনে হচ্ছে এই গল্প সকাল অবধি চলবে। তাদের সকল জানা অজানা কৌতূহল সব কিছু একজনের সাথে একজন কথা বলে আনন্দ উপভোগ করছে। এরপর রিক তার বন্ধুরা নিয়মিত তাল গাছের কাছে গিয়ে ভূতের সাথে গল্প করত। আর ছোট ভূত ও তাদের আর কখনো ভয় দেখায়নি। তারা মিলেমিশে সবাই আনন্দ করত আর মজার মজার বিভিন্ন কাহিনী শেয়ার করত একে অপরের সাথে। এভাবেই তাদের সুন্দর এই দিনগুলা অতিবাহিত হইতেছিল। গ্রামের সকল মানুষ খুব খুশি ছিল এই ছোট্ট ভূতের কারণে। এরকম ভালো এবং মিষ্টি ভূত আর কখনো দেখা যায় না। এই ভূতের কারণে গ্রামের অশুভ শক্তি, বিভিন্ন খারাপ দিকগুলা তারা কাটিয়ে উঠত। এই ভূতটা পুরা গ্রামকে নিরাপদে রাখত। সবাই সুখে শান্তিতে সুন্দর করে জীবন অতিবাহিত করতে লাগল। এই গ্রামের সবাই পরে বলতো, আমাদের গ্রামে ছোট ভূত তো আসলে এক দারুণ বন্ধু সবার। এভাবেই সুন্দর করে তাদের দিনগুলো কেটে যাচ্ছিল। যুগ যুগ ধরে
এই ছোট্ট ভূতের কল্যাণে গ্রামের মানুষ খুব শান্তিতে এবং আনন্দের সাথে দিন যাপন করছে। এরকম ছোট ভূত পৃথিবীতে বারবার আসুক এই কামনা